কেন দক্ষিণ আফ্রিকাকে চ্যাকার্স বলা হয়? এবার এর প্রমাণ পাওয়া গেল বিশ্বকাপের ফাইনালে। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠে ভারতের 177 রান তাড়া করেছিল প্রোটিয়ারা। এক পর্যায়ে জয় থেকে অনেক দূরে ছিল, তবে হেনরিক ক্লাসেনের তাণ্ডবে হুট করেই ম্যাচ চলে আসে সাউথ আফ্রিকার নিয়ন্ত্রণে। তবে সেই পরিস্থিতি থেকে ম্যাচ হেরে শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া করল দক্ষিণ আফ্রিকা। রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্বে, জসপ্রীত বুমরার অসাধারণ বোলিং আর সুরাইয়া কুমার যাদবের অবিশ্বাস্য এক ক্যাচে দীর্ঘ 11 বছর পর আইসিসির ইভেন্টে ভারতকে এনে দিল টি-20 বিশ্বকাপের শিরোপা। এর আগে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 176 রান করে ভারত। ফাইনাল ম্যাচ বলে কথা, টস যারা জিতবে তারা তো এগিয়ে থাকবেই। রোহিত শর্মা টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দিলেন, তার প্রমাণ। বিরাট কোহলি নিজের প্রথম 2 বলে হাঁকালেন 4, জানিয়ে দিলেন দিনটা আজ তাদেরই। কোহলির স্পর্শে মার্কো জনসনের করা প্রথম ওভারেই 15 রান ভারতের স্কোরবোর্ডে। কেশব মহারাজ এলেন দ্বিতীয় ওভারে, প্রথম 2 বলেই এবার 4 রোহিতের ব্যাটে। তবে মহারাজের রাজত্ব হাজির হতে বেশি সময় নিল না। একই ওভারে রোহিত আর ঋষভ পান্টকে ফিরিয়ে ম্যাচ আনলেন নিজেদের নিয়ন্ত্রণে। 2 উইকেট হারিয়ে স্লট হয়ে যাওয়া ভারতের রানের গতি। পঞ্চম ওভারে কাগিসো রাবাদা সুরাইয়া কুমার যাদবকে সাজঘরে ফেরালে একবারের চ্যাম্পিয়নরা ঢুকে যায় খোলসের ভেতরে। কোহলির সাবধানী ব্যাটিং কাজে লাগিয়ে উইকেটে থিত হন অক্ষর প্যাটেল, আর সময় সুযোগ বুঝে চড়াও হন খুব বুঝে শুনেই। তবে রান আউট হওয়ার কারণে অক্ষরকে থামাতে হয় 31 বলে 47 রান করে। একটু সূর্যের দেখা পেতেই যেন ফের মেঘের ঘনঘটা। শিবম ডুবে ক্রিজে এসে দ্রুত রান তোলার চেষ্টা করলেও কোহলি ছিলেন নড়বড়ে। অর্ধশতকের কাছে গিয়ে হয়ে পড়েন আরও সাবধানী। আসরে নিজের প্রথম এবং একমাত্র অর্ধশতক পূরণ করতে খেলতে হয় 48 বল। অর্ধশতকের পর অবশ্য কোহলি মনোযোগ দেন রানের গতি বাড়ানোর দিকেই। তাতে লড়াই করার মতো পুঁজি পায় ভারত। 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করে ভারত। তবে এই লড়াকু পুঁজিও দলকে জয় এনে দিতে পারেনি। ভারত বল হাতে ভালো শুরু পেলেও হেনরিক ক্লাসেন পণ্ড করে দেন ভারতের পার্টি। দলীয় 7 রানে রিজা হেনড্রিক্স ও 12 রানে অ্যাডেন মার্ক্রামকে হারলে হাল ধরেন কুইন্টেন ডিকক এবং ট্রিস্টান স্টাপস। 39 রান করে ডিকক এবং 31 রান করে স্টাপস বিদায় নিলে দল চাপে পড়ে যায়। তবে ক্লাসেন ও মিলারের সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন। জয়ের আশা দেখা ভারত মুহূর্তেই ম্যাচ ফসকে যেতে দেখে 2টি 4 এবং 5টি ছক্কায় 27 বলে 52 রান করে ক্লাসেন যখন বিদায় নেন, ততক্ষণে মনে হচ্ছিল ভারত ম্যাচ থেকে ছিটকে গেছে। তবে 4 বলে 2 রান করে মার্কো জনসন বুমরার বলে বোল্ড হয়ে আবারও ম্যাচে ফিরে ভারত। শেষ 3 ওভারে 22 রান প্রয়োজন ছিল। বুমরার করা 18তম ওভারে আসে মাত্র 2 রান। শেষ ওভারে 16 রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। মিলার হার্দিককে লং অফে উড়িয়ে মারলে সুরাইয়া কুমার যাদব অবিশ্বাস্য ক্যাচে 6 রান আটকানোর পাশাপাশি 7ম উইকেটের পতন ঘটান। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে ভারত।